Welcome to UKUIPAT. So, আজি trigonometry class 3 লৈ তোমালোকক স্বাগতম জনাইছো। ইয়াৰে আগতে class 1 আৰু class 2 আমি কি কৰিছো ইয়াত কেইটামান ফৰ্মুলা মই দি দিছো trigonometry যোনবিলাক NCERT আছে আৰু হেবিলাকৰ proof বিলাকো মই তোমালোকক অলৰেডি proof কৰি দিছোৱে ঠিক আছে আৰু ৰিলেটেড কোৱেশ্চন বিলাকো কৰি দিছো সো যদি চোৱা নাই চাই লবা তাতে আমাৰ যোনটো UKUIPAT সায়েন্সৰ যোনটো চেনেল আছে এই চেনেলটোতে আছে তো তাতে তোমালোকে পাবা সো হেতু চাই লবা ঠিক আছে সো আজি হেই ৰিলেটেড মই কেইটামান কোৱেশ্চন আনিছো সো মই বেসিক্যালি আমাৰ এই ইউটিউব ক্লাস বিলাকত ম্যাথছৰ মই ইয়াত তোমালোকক CEE হক JEE হক এইবিলাক লেভেলৰে মই তোমালোকক কোৱেশ্চন কৰাম বেসিক্যালি আমি NCERTও কৰিম কিন্তু মোৰ মেইনলি ফোকাসটো ক'ত থাকিব কম্পিটিটিভ এক্সামৰ ক্ষেত্ৰত থাকিব ঠিক আছে সো এইখিনিয়ে কথা সো আহা আমি এইখিনি স্টাৰ্ট কৰো এই কোৱেশ্চন কিটা এটো আছে সো আজি মই ফাৰ্স্ট কোৱেশ্চনটো আনিছো ক CEE এটো কিমান চনত আছিল 2023 চনত এটো আহিছিল ঠিক আছে সো আমি আগতে কিছুমান তোমালোকক ফৰ্মুলা দি দিছো এই ফৰ্মুলাবোৰ ইউজ কৰি ফলে কেনেকৈ এটো সলভ কৰিম মই এটো তোমালোকক দেখাই আছো ঠিক আছে খুব ইজি হয় চাই লবাচোন এটো কেনেকৈ কৰে সো এটো কি দিয়া আছে find the value of 1 by sin 10 degree minus root 3 by cos 10 degree is equal to 1240 so eto ulabo lage ঠিক আছে so eto ami korim etia sai thaka ki ase yat 1 by sin 10 degree minus root 3 by cos 10 degree so eto ase yar value to ulabo lage so first কি দেখিছা first কি আমি কৰিব লাগিব ইয়াত just LCM লোৱা ইয়াত ঠিক আছে কি কিমান হ'ব ইয়াত LCM sin 10 ডিগ্ৰী আৰু ইয়াত কিমান হ'ব cos 10 ডিগ্ৰী LCM ঠিক আছে এইখিনি তো জানাই LCM লবতো জানাই এইখিনি হ'ব তো তার পিছত কি কৰিম মই ইয়াত এই sin 10 ডিগ্ৰী এৰে এটুক ডিভাইড কৰা এই গটাইটুক ডিভাইড কৰা থাকিব কিমান cos 10 ডিগ্ৰী ইনটু 1 কিমান হ'ব ইয়াত cos 10 degree minus similarly কি কৰিম cos 10 degree ৰে এটো ডিভাইড কৰিম তো কি থাকিব sin 10 degree into root 3 কিমান হ'ব root 3 into sin 10 degree আশা কৰিছো কি LCM উলাব তোমালোকে জানা এখিনি আৰু মই কৈ নিদিও এখিনি ঠিক আছে যেহেতু CEE কোৱেশ্চন আমি সলভ কৰি ইয়াত গৈ আছো সো LCM ৰ এবিলাকৰ কনসেপ্ট তোমালোকৰ ক্লিয়াৰ থাকা বুলি মই ইয়াত ধৰি লৈছো ঠিক আছে সো আহাচোন নেক্সট আচ্ছা সোৱা এই লাষ্টত এই তলত কি দিয়া আছে sin 10 ডিগ্ৰী cos 10 ডিগ্ৰী তোমালোকে এটা মই তোমালোক খুব কৈছিলো যে কেইটামান ইম্পৰ্টেন্ট ফৰ্মুলা আছে তাৰে ভিতৰত এটো এটা চাবাচোন এটো sin of twice a equal to কিমান আছিল 2 cos a sin a বা 2 sin a cos a যি লিখা আৰু equal to 2 sin a cos a হয় 2 cos a sin a ও লিখিব পাৰি ঠিক আছে এটো চোৱাচোন এতিয়া চোৱা cos a sin a আছে হ'ব সো ইয়াত কি আছে যদি মই পুটিং সাবাৰে পুটিং ইয়াত কি a equal to কিমান 10 ডিগ্ৰী সো কিমান হ'ব এটো 2 into 10 কিমান 20 ডিগ্ৰী equal to কিমান পাম 2 sin 10 ডিগ্ৰী আৰু কিমান পাম এটো cos 10 ডিগ্ৰী হ'ব implies সাবাৰে sin of 20 ডিগ্ৰী by 2 equal to কিমান sin 10 degree और ये बात किमान हो cos of 10 degree so কি পালে ইয়াত sin 10 degree और cos 10 degree ভ্যালু আমি কি বুলি ইয়াত পুট কৰিম sin 20 degree by 2 ঠিক আছে so ইয়াত কি কৰা ইয়াত কিমান হ'ব ইয়াত sin of ইয়াত কৰা তুমি 20 degree by 2 আচ্ছা সোৱা ইয়াতে ইনটু 1 আছে ইয়াতে √3 আছে হ'ব মই এটা কাম কৰো ইয়াৰ পৰা মই দুইটো কমন লৈ আইছো চাবাচোন ইয়াত দুইটো কমন লৈ ইয়াত 1 এটা আছে 1 into cos 10 ডিগ্ৰী সো কিমান হ'ব ইয়াত হাফ ঠিক আছে ইখিনি তো কাৰো প্ৰবলেম তো নাই নি মই দুই এটা কমন লৈছো সো 2 কেনসেল হৈ যাব 1 এ থাকি যাব সো 2 into কিমান থাকিব cos 10 ডিগ্ৰী মাইনাস ঠিক তেনেদৰে এটো যদি মই লগাও কেনেকা হ'ব √3 by 2 আৰু ইয়াত কিমান হ'ব এটো sin of 10 degree sin of 10 degree ঠিক আছে সো সোৱা এটো
ইয়ালৈকে তাৰে পিছত আমি নেক্সট কি কৰিম চোৱাচোন 2 অফ কিমান মই দিছিলোঁ ইয়াত 2 অফ হাফ অফ কিমান আছিল 2 অফ হাফ অফ cos 10 degree cos 10 degree minus root 3 by 2 of sine of 10 degree divided by so divided by kiman asel sine 20 degree by 2 দুইটো ওপৰত গুছি গল তো কিমান হল ইয়া 4 times of half of cos of 10 degree minus root 3 by 2 sine of 10 degree divided by kiman thekil sine of 20 degree ঠিক আছে আচ্ছা চোৱাচোন মই জানো কি sin কিমান হাফ sin 30 degree হাফ তোমালোকে যদি নাজানা এটো তোমালোকে ক্লাস 10 তে পাইছা যে কি sin 30 কিমান sin 30 degree কিমান হাফ আকৌ cos 30 degree কিমান root 3 by 2 so এইটা ইয়াত মই ইউজ কৰিম ঠিক আছে so ইয়াত চোৱা 4 কি দিয়া আছে হাফৰ জায়গাত মই কি দিম sin 30 degree ঠিক আছে sin 30 degree আৰু ইয়াত কি দিম cos of 10 degree minus আচ্ছা ইয়াত মই কি দিম cos 30 degree equal to root 3 by 2 so ইয়াত কি কল কৰিম মই cos কিমান দিম ইয়াত 30 degree আৰু ইয়াত কিমান দিম sin of 10 degree divided by এটো কিমান হ'ব sin of 20 degree ঠিক আছে আচ্ছা চোৱা মই তোমালোকক ফার্স্ট ক্লাসতে এটা ফর্মুলা দিছিল sin a minus b so sin a minus b ফর্মুলা কিমান আছিল sin of a minus b ফর্মুলা কিমান আছিল sin a cos b minus কিমান আছিল sin b cos a হবো sin a cos b minus sin b cos a এটো লইতো মিলিছে নে নাই সোয়া a জায়গা 30 ডিগ্রি আছে b জায়গা 10 ডিগ্রি আছে ঠিক আছে হবো সো এটো মই কি লিখিব পাৰো sin a minus b সো মই ইয়াত ডাইরেক্টলি ইয়াত কি লিখিম ইয়াত সো সোয়া ইয়াত মই ডাইরেক্টলি ইয়াত কি লিখিব পাৰিম 4 times of sin of a জায়গা কি আছে 30 ডিগ্রি minus 10 ডিগ্রি divided by sin of 20 ডিগ্রি হবো ঠিক আছে তার পিছত সোয়া 4 of sin of 20 degree divided by sin of 20 degree এখিনি তো বুঝি আছো sin a minus b ফর্মুলা ইয়াত পুট কৰিছো মই তোমালোকক কৈ আছিলো যে এইকিটা ফর্মুলাই তোমালোকৰ ইউজ হৈ থাকিব ম্যাক্সিমাম বাকি বিলাকো ইম্পৰ্টেন্ট হয় কিন্তু ম্যাক্সিমাম এইবিলাকে sin সোয়া sin টুৱাইছে cos টুৱাইছে আৰু কি আছে আমাৰ tan টুৱাইছ x tan a plus b এইবিলাক ফর্মুলাই ৰিপিট হৈ থাকে কম্পিটিটিভ এক্সামতো হৈ থাকে আৰু বোৰ্ডছতো এইবিলাকে ৰিপিট হৈ থাকে ঠিক আছে সো ইকুয়ালস টু কিমান sin 20 কাটা গল সো কিমান পালা তুমি 4 পালা ঠিক আছে একদম ইজি আছিল নে এটো সোয়া সি ডাবল ইট ইমানো টান নাহে তো আমি জিমান ভাবো কে বাপৰে বহুত লেভেল ওপৰত থাকে নহয় একচুয়ালি যিখিনি ইয়াত আমি পঢ়ি আছো সেই ৰিলেটেড কোৱেশ্চন বিলাকে ইয়াত আহি আছে সো এটো ডুয়েবল হয় মোৰ মতে এটো ডুয়েবল হয় আৰু তোমাক মই ইয়াৰে আগৰ যোনটা ক্লাস মই কৰিছো তাতে গটেখিনি তোমালোকৰ ফৰ্মুলা মই দিয়াই আছে জাস্ট ফৰ্মুলা প্ৰুফ কৰিছো বাকি গিলি ফৰ্মুলা গিলা পুট কৰিছো বাকি একোই নাই কৰা ঠিক আছে সো অপচন নম্বৰ ইয়াত আমাৰ কিমান হ'ব আমি চাই লও ইয়াত সো ইয়াত কিমান হ'ব অপচন নম্বৰ সি ইজ দা কারেক্ট আনসার সো অপচন নম্বৰ সি ইজ দা আমাৰ কারেক্ট আনসার পালো ঠিক আছে এটো একবাৰ তোমালোকে কাম কৰিবা এবাৰ তো ইয়াত চালাই নিজে একবাৰ তোমালোকে কৰিব পাৰিছা নে নাই চাই লবা এটো একবাৰ আৰু ফৰ্মুলা বিলা জিমলা ইয়াতে মই দুটা ফৰ্মুলা ইউজ কৰিছো এটা হল কিমান sin টুৱাইছ a আৰু এটা কি sin a minus b এই দুটা ফৰ্মুলা তোমালোকে নিজে নুসুৱাকৈ কপিত লিখি থৈ দিবা তেতিয়া হলে কি এইবিলাকৰ যিমানে তুমি প্ৰেক্টিস কৰি লিখিবা হিমানে তোমাৰ মনত থাকি যাব ঠিক আছে হ'ব সো আহাচোন নেক্সট কোৱেশ্চন তো চাই লও এটো তো ইজি আছিল নেক্সট কোৱেশ্চন তো অকমান চাই লও ইমান টান নাহে কম্পিটিটিভ এক্সামত যদি তোমাৰ অকমান যদি কনসেপ্টটো ভাল থাকে সো তুমি ইজিলি ক্র্যাক কৰিব পাৰিবা সো এই ফার্স্ট ইয়াৰৰ পৰাই যাতে তোমালোকৰ কনসেপ্টটো ক্লিয়াৰ হৈ থাকে আমাৰ এম হেতুৱে অকল বোৰ্ডছৰ পঢ়ি থাকিলে নহব কম্পিটিটিভ এক্সামৰ কাৰণেও তুমি প্যাৰালেলি প্ৰিপাৰেচন কৰি থাকিব লাগিব ঠিক আছে আহা নেক্সট কোৱেশ্চন তো সো সোৱাচোন নেক্সট কোৱেশ্চন তো ইয়াত কি আছে আচ্ছা নেক্সট কোৱেশ্চন এটো সেম 2023 আহিছিলে এটো কিহৰ ভ্যালু উলাব লাগে 10 pi by 8
10 pi by 8 ভ্যালু উলাব লাগে ইকুৱেলছ টু দিস সো ইয়াৰ অপচন দিয়া আছে এটো ভ্যালুটো উলাব লাগে সো ইয়াৰে কাৰণে আমি কি ফৰ্মুলা ইউজ কৰিম 10 or কিবা ফৰ্মুলা আমি ইয়াত ইউজ কৰিব লাগিব ইয়াত মই তোমালোকক 10 or ফৰ্মুলা কিছুমান দি দিছিলো ইয়াত সো চোৱাচোন আমি মেইনলি কিহৰ ভ্যালু উলাব লাগে 10 pi by 8 or ভ্যালু উলাব লাগে হয়নে ঠিক আছে আচ্ছা চোৱা তোমালোকক মই লাষ্ট ক্লাস এটা ফৰ্মুলা প্ৰুফ কৰি দিছিলো চাবাচোন এটো কিমান 10 of twice a equal to কিমান 210a 210a divided by কিমান আছিল 1 minus 10 square a বুজি পালা নে এটো মই তো তোমালোকক দিছিলো নে সো এটো ইয়াত মই ইউজ কৰিম কেনেকৈ ইউজ কৰিম চাই থাকাচোন সো চাবা এটো এতিয়া সো চোৱা সে লেট মই কি কওঁ a equal to কিমান বুলি কওঁ pi by 8 let a equal to pi by 8 ঠিক আছে মই ফৰ্মুলাটো আকৌ গৈ ইয়াত লিখি দিছো ইয়াত যাতে তোমালোকে মনত যাতে 210a divided by 1 minus কিমান আছিল 10 square a হ'ব ঠিক আছে সো চোৱা let a equal to pi by 8 হ'ব সো চোৱা মই twice এর ভ্যালু উলিয়াম এতিয়া কিমান হয় দো ফালে 2 ইনটু কৰি দিয়া কিমান হ'ব তো pi by 4 হয়নে 2 দি 8 4 বাৰ যায় তো জানা তো সো twice এর ভ্যালু মই pi by 4 পালো ঠিক আছে সো ইয়াৰে ভ্যালুটো ইয়াত পুট কৰা এতিয়া নাও ইয়াত কি আছে 10 of twice a 210a divided by 1 minus 10 square a ঠিক আছে বহাই যোৱা ইয়াত 10 twice a মানে কিমান হ'ব ইয়াত 10 of pi by 4 twice a জায়গাত মই জাস্ট pi by 4 বহাইছো ঠিক আছে সো ইয়াত কিমান হ'ব তো 2 of 10 pi by 8 divided by 1 minus 10 square কিমান হ'ব এটো 10 square pi by 8 ঠিক আছে না এটো ইয়ালৈকে তো বুজি পাইছা সো নেক্সট ওয়া সো কি আমি লিখিলো ইয়াত 10 of pi by 4 equals to কিমান বলো 210 pi by 8 divided by 1 minus কিমান বলো মই 10 square pi by 8 ঠিক আছে আচ্ছা pi by 4 মানে কি 1045 ডিগ্ৰী ক্লাস 10 ত পাইছা 1045 ডিগ্ৰী মানে 1 ঠিক আছে 1045 ডিগ্ৰী মানে 1 এটো পাইছাই তোমালোকে ঠিক আছে সো ডাইৰেক্টলি পুট কৰা ইয়াতে 1045 ডিগ্ৰী মানে কিমান পালা ইয়াতে 1 ঠিক আছে এটো জাস্ট কি 210 pi by 8 divided by কিমান হ'ব ইয়াত 1 minus 10 square pi by 8 এটা কি কৰিম এটা ক্ৰস প্ৰডাক্ট কৰি দিয়া ইয়াত ক্ৰস প্ৰডাক্ট কৰিলে কিমান হ'ব 1 minus 10 square pi by 8 equals so equals কিমান হ'ব তো 2 of 10 of pi by 8 ঠিক আছে আচ্ছা সবা এটো অলপ অ্যারেঞ্জ কৰা আৰু অ্যারেঞ্জিং কৰা সব এটো কি ওলাব চাম আমি 10 square pi by 8 plus 2 times of কিমান 10 pi by 8 minus 1 equal to 0 কি কৰিছো ইয়াত just 10 square pi by 8 to মই কোন সাইডে আনিছো রাইট সাইডে আনিছো 1 to রাইট সাইডে আনিছো এটা কোয়াড্ৰেটিক ইকুৱেচন পালো এটা কি পালো আমি কোয়াড্ৰেটিক ইকুৱেচন সে চাবা এনেকে যদি তোমালোকৰ অসুবিধা হয় যে তোমালোকে এনেকে জাস্ট ধৰি লবা let's say y equal to কিমান 10 pi by 8 say let y equal to 10 pi by 8 হবো এটা তো সুবিধা হবো সো এটা আমি কি পাম নাও আমি কি পাম কি আছে 10 square pi by 8 y ধৰিছো y square হবো ঠিক আছে আকৌ কি ধৰিছিলো 210 pi by 8 তো কিমান হবো প্লাস twice y ঠিক আছে প্লাস twice y আকৌ কি আছে -1 কি আছে ইয়াত -1 equals to 0 so এটো কি এটা কোয়াড্ৰেটিক ইকুৱেচন
ঠিক আছে তো ইয়াৰ ৰুট গিটা ওলাব লাগে ফাইন আমি কি ওলাব লাগে বেসিক্যালি y ৰ ভ্যালু ওলাব লাগে ন তো ইয়াত তোমালোকে এটো জানাই চাগে এটো y = কিমান আচ্ছা এটো চোৱাচোন এটো ফৰ্মুলা নাছিল কিবা b² - 4ac pi twice a কিবা এনেকুৱা এটা ফৰ্মুলা পাইছিলা নে তোমালোকে ক্লাস 10 ত যেতিয়া ওলাব লাগে যেতিয়া তোমালোকক ওলাব দিছিল টু ফাইন্ড দা ৰুটস অফ দা কোৱাড্ৰেটিক ইকুৱেশনস সো এই ফৰ্মুলাটো ইউজ কৰিব লাগে এই ফৰ্মুলাটো ইউজ কৰিম আমি সো কেনেকৈ কৰিম সো চোৱা ইয়াত কি আছে 20 জাগাত কি আছে ইয়াত 2 সো কিমান হ'ব ইয়াত -2 প্লাস মাইনাস কি হ'ব ইয়াত b² - 4ac আচ্ছা b² মানে কিমান 4² not 4² 2² সো ইয়াত কিমান হ'ব এটো সো ইয়াত কিমান হ'ব 2² minus 4 into a into c minus 4 into a আচ্ছা চোৱাচোন আচ্ছা এটা বস্তু চোৱা 4 into a into c c জাগাত কি আছে -1 আছে ন into -1 divided by twice a এই জাগাত 1 আছে এই জাগাত 1 আছে ঠিক আছে সো কিমান হ'ব এটো -2 প্লাস মাইনাস এটো কিমান হ'ব 4 মাইনাস এ হলে কি হয় প্লাস হয় ঠিক আছে 4 into 1 কিমান 4 ডিভাইডেড বাই কিমান 2 হল ঠিক আছে সো ইয়াত কিমান নেক্সট কি হ'ব ইয়াত সো নেক্সট চোৱা ইয়াত কি হ'ব ইয়াত ইকুয়ালস টু 2 প্লাস মাইনাস আচ্ছা কি 4 plus 4 কিমান হ'ব ইয়াত 8 ডিভাইডেড বাই 2 ঠিক আছে equals সবা দে 2 plus minus আচ্ছা 8 মানে কি হ'ব 2² into 2 হয়নে 2² into 2 so equals to কিমান হ'ব ইয়াত 2 plus minus আচ্ছা সবা দে 2² into 2 তো মই ইয়াত 2√2 লিখিব পাৰো 2√2 লিখিব পাৰো ইয়াত কাৰণ 2² ত ৰুট আহি গলে কি হ'ব 2 আৰু হাফ কেনসেল আউট যাব 2 কেনসেল আউট যাব so 1 লাগি যাব so 2 আহিল আৰু ইয়াত √2 তো লাগি যাব so ইয়াত এটা কাম কৰা হয় ইকুৱেলস টু ইয়াত 2 টো কমন লোৱা ইয়াত so ইয়াত কিমান হ'ব 1 প্লাস মাইনাস √2/2 2 কেনসেল আউট গল থাকিল কিমান 1 প্লাস মাইনাস √2 so আমি দুটা ভ্যালু পালো কিন্তু আমাক তো ইয়াত কি দিয়া আছে so আমাক অপচনত তো কি অপচন এটা ভ্যালু দিয়া আছে সিঙ্গেল ভ্যালু দিয়া আছে ইয়াতে ৰৈ যাব তোমালোকৰ মেইন প্ৰবলেমটো ইখিনিত পাবা কি ভ্যালু ওলাইছে দুটা কিন্তু কোনটো হ'ব ইয়াৰে ঠিক আছে এটা আমি সাম ইয়াৰে কোনটো হ'ব তোমালোকে চাই থাকাছোন এটো সো সোৱা এটো সোৱা সো কিমান ওলালে এটো y এর ভ্যালু কিমান হলে আইডার কিমান 1 plus √2 or কিমান y equal to কিমান 1 minus √2 আচ্ছা সোৱা √2 মানে কিমান জানানে √2 ৰ ভ্যালু কিমান জানানে 1.41 something আৰু কিবা 1.41 more than 1 মুঠতে more than 1.4 বা 1 তুমি more than 1 মুঠতে ঠিক আছে এনেকে তুমি মনত ৰাখা সো কিমান হ'ব সোৱা 1 minus সবাই 1 minus √2 is always less than 0 হয়নে 1 minus √2 কিমান হ'ব always less than 0 হ'ব কিন্তু সোৱাচোন মোক কিহৰ ভ্যালু উলাব লাগে 10 pi/8 ৰ ভ্যালু উলাব লাগে আৰু সবে এটো জানা a s t c এটো অল এটো কি 0 to 90 ডিগ্ৰী 0 to pi/2 0 to pi/2 ৰ ভিতৰত সকলোবোৰ পজিটিভ হয় ঠিক আছে pi/8 টো কত বিলং কৰিব ইয়াত pi/8 টো ইয়াত বিলং কৰিব a all যোনটো কোৱাড্ৰেন্ট আছে ইয়াত বিলং কৰিব সো কি মোৰ 10 pi/8 কি হ'ব লাগিব পজিটিভ হ'ব লাগিব ঠিক আছে সো মোৰ কি হ'ব এটো পসিবল নহয় সো এটো মই লব নোৱাৰো সো মই লব লাগিব কি y equal to কিমান 1 plus √2 কাৰণ এটো এটা কি পজিটিভ নাম্বাৰ এটো ঠিক আছে আগৰটো কি পালা নেগেটিভ 1 minus √2 since √2 is what √2 is nothing but what 1.41 so 1 minus √2 is always less than 0 so কি পাম মই 10 pi/8 ৰ ভ্যালু তো মই কি পাম নেগেটিভত পাম which is not possible because কি pi/8 belongs to the
ফাৰ্ষ্ট কোৱাড্ৰেণ্ট মানে অলত থাকিব সো আমি পজিটিভ পাব লাগিব সো ইয়াৰে এটো পসিবল নহয় আমি কি পাম 1 + √2 পাই যাম ঠিক আছে সো অপচনত কিমান আছে আমি চাই লও ইয়াতে 1 + √2 সো অপচন নাম্বাৰ এ ইজ দা কারেক্ট আনসার ঠিক আছে সো তোমালোকে এপ্ৰোচটো মনত ৰাখিবা ইয়াত মোৰ এপ্ৰোচটো যে মই কেনেকৈ সলভ কৰি আছো সদায় ফান্ডামেন্টালস বৰ ক্লিয়াৰ ৰাখা সব কোৱেশ্চনে সলভ কৰিব পাৰিবা ট্ৰিগোনোমেট্ৰি বেসিক্যালি তোমালোকৰ ম্যাক্সিমাম কি হয় ফৰ্মুলা বেস কোৱেশ্চন হয় যিমানে ফৰ্মুলাবোৰ মনত থাকিব এইবিলাক কৰিব পাৰিবা আৰু সিম্পলিফিকেশনৰ ওপৰত বহুত গুৰুত্ব দিবা কাৰণ সিম্পলিফিকেশন পাৰিলে তোমালোকে ভ্যালু বিলাক উলাব পাৰিবা ইয়াতে কি আছিল কি কনসেপ্ট আমি আজি শিকিলো আমি কি ইয়াত আজি শিকিলো কোৱাচোন তে আমি ফাৰ্স্ট আমি কোনটো শিকিলো ইয়াত sin twice a এটো ইউজ কৰিছো কিমান 2 sin a cos a ফার্স্ট এটো ইউজ কৰিছো সেকেন্ড কি কৰিছো sin of a minus b sin of a minus b so এটো ইউজ কৰিছো কিমান sin a cos b minus cos a sin b ঠিক আছে হ'ব আকৌ কি নাম্বার 3 so number 3 to আমি কি কৰিছো 10 twice a 10 twice a is nothing but what 2 times of 10a 1 minus 10 square a so basically এই তিনটা আজি আমি ফর্মুলা ইউজ শিকিলো কোনটো কোড ইউজ কৰা হয় কেনেকে ইউজ কৰি সলভ কৰিব পাৰি সো তোমালোকে এইবিলাক নোট ডাউন কৰি থবা যিমান পাৰা প্ৰ্যাকটিস কৰা ঠিক আছে আমি আকৌ নেক্সট জিমবিলাক ক্লাস থাকিব সেইবিলাকত মই কম্পিটিটিভ এক্সামৰে কোৱেশ্চন বিলাক সলভ কৰিম তো তোমালোকে চাই থাকিবা ইয়াতে যদি ভিডিওটো যে তোমালোকৰ লাগে যে না আমি আজি কিবা শিকিব পাৰিছো তে নিশ্চয় লাইক এটা কৰিবা কিবা ডাউট আছে কমেন্ট কৰিবা যদি ক্লাসটো ভাল লাগিছে নিজৰ লগ বন্ধুৰ সৈতে শেয়াৰো কৰি দিবা আৰু লগতে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিবা ঠিক আছে সো আজিলৈ ইয়াতে এৰিলো বাস মোৰ মোটিভ কি আছিল যে আমি যোৱা ক্লাস দুটাত যিবিলাক ফৰ্মুলা আমি পঢ়িলো সেইটা কোড ইউজ কৰি কেনেকেনো কম্পিটিটিভ এক্সামৰ কোৱেশ্চন বিলাক সলভ কৰিব লাগে ঠিক আছে তেনেকে আমি আজি কৰিলো সো আজি ইয়াতে সামৰিলো নেক্সট ক্লাসত আকৌ আনিম এনেকুৱা ক্লাসত ধন্যবাদ